একটি আর্জ আমি করে যাচ্ছি আপনাদের কাছে, হারাম থেকে দূরে থাকার চেষ্টা করবেন। হারাম হারাম হারাম, আজকে হারাম খাওয়া বাংলাদেশে খুব বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? কেউ সুদ খায় সুদ নামে, আর কেউ সুদ খায় খুঁত নামে, খুঁত নামে। একটু বামে আনো। আপনারা হারাম থেকে বাঁচবেন। যার পেটে এক লোকমা হারাম খাদ্য ঢুকবে 40 দিন তার ইবাদত দোয়া কবুল হবে না, হবে না। বিজাতিরা বিভিন্ন নামে, নেটওয়ার্ক বিজনেসের নামে, ইন্স্যুরেন্সের নামে, তারপরে শেয়ার ব্যবসার নামে বিভিন্নভাবে হারামগুলোকে ঢুকায় দিচ্ছে। অনেক অনেক আলেম যারা কিতাবুল বুয়ু, হেদায়া কিতাবুল বুয়ু মোতালা নাই, ফতুয়ার কিতাবে কিতাবুল বুয়ু পড়ে নাই, তারা এইসব সুদি হারাম অর্থনীতির সাথে জড়িত হয়ে গেছে। ওই নাস্তিক কাফেররা তাদেরকে একটা বুঝ দেয়, সুদ নাই সুদ নাই, লাভে লসে লাভে লসে। শুধু লাভ লস থাকলেই, সুদ না থাকলেই জিনিসটা হালাল হবে এমন না। কিতাবুল বুয়ু অনুযায়ী অন্য কোনো কারণে হারাম আছে কিনা তা দেখতে হবে। যেমন একটা গাভীর বানে দুধ আছে, দুধ দহন না করে বানের ভিতর দুধ রেখে দুধ কিনা অকাট্যভাবে হারাম। এখানে কি সুদ আছে? জোরে বলেন। সুদ নাই। সুদ থাকলেই হারাম, এটা হচ্ছে একটা অপপ্রচার। সুদ থাকলে জঘন্য হারাম। সুদ ছাড়াও বিভিন্ন কারণে ক্রয় বিক্রয় হারাম হতে পারে। গাভীর বানে দুধ রেখে দুধ কিনাটা কি হারাম? দুইটা কারণে। একটা হচ্ছে এটা বাইয়ে মাঝুল, অজানা, দুধ এক পোয়া আছে না এক সের আছে আপনি জানেন না। 2 নাম্বার বাইয়ে গরার, ধোকাবাজিও থাকতে পারে। দুধ একেবারেই না থেকে কাটা দিয়েও বান্ডারে ফুলায় রাখা যায়, দুধের জায়গায় পুজো থাকতে পারে, ঠিক কিনা বলেন? পুকুরে মাছ রেখে মাছ না তুলে ক্রয় বিক্রয় শরীয়তে হারাম। কারণ পুকুরে মাছ আছে না ব্যাঙ আছে না কাঁকড়া আছে আপনি তো দেখতে পাচ্ছেন না। মাছও ফাল পারে, ব্যাঙও তো ফাল পারে, ঠিক কিনা বলেন? সেখানে কোনো সুদ নাই, কিন্তু সেটা ভাই এমা ঝুল হওয়ার কারণে ওটা হারাম হয়ে গেছে। কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। বাংলাদেশে বিভিন্ন নামে আজকে বিভিন্ন অর্থনীতি বের হয়েছে যেগুলো কাতআন হারাম। এসব হারাম জিনিসগুলো থেকে দূরে থাকবেন। যদি আলেমরা হারাম খাওয়া শুরু করেন তো আওয়ামরা কাফের হয়ে যাবে। কারণ আবুল্লাহ সামারকান্দি 1200 বছর আগে তানবিহুল গাফিলিন কিতাব লিখেছেন। হানাফি মাযহাবের মুজতাহিদ ছিলেন, কথা বুঝতে পারছেন? পরিষ্কার তিনি তানবিহুল গাফিলিনে লিখেছেন, ইদা সারাল উলামাউ আকালাতাল হারাম ফাসারাল আওয়ামু কুফফারা। যখন আলেমরা হারাম ভক্ষণকারীতে পরিণত হয়ে যাবে তখন সাধারণ জনগণ কাফেরে পরিণত হয়ে যাবে। কারণ আলেম যখন হারামটারে গিলবে, হারামকে হারাম জেনেই গিলবে। হারামকে হারাম জেনে খাওয়ার কারণে আলেম হবে ফাসেক। কিন্তু আলেমেরটা দেখে জাহেল মনে করবে হালাল বলেই তো আলেম খাচ্ছে। জাহেল তখন হারামটাকে হালাল মনে করার কারণে কাফের হয়ে যাবে। অতএব ইমাম আলেম যারা, মাদ্রাসা শিক্ষক যারা, অবশ্যই তাদেরকে হারাম থেকেও বাঁচতে হবে এবং সন্দেহযুক্ত জিনিস থেকেও বাঁচতে হবে। ডেস্টিনি, ইন্স্যুরেন্স এবং শেয়ার বিজনেস যেগুলো বাংলাদেশে আছে, খোদার কসম করে বলি হারাম। যদি জায়েজ থাকতো তাহলে আজকে আমি কোটি কোটি টাকার সম্পদ কামাই করতে পারতাম। ডেস্টিনিকে 4 বছর আগে আমি চ্যালেঞ্জ দিয়েছি, এটা শরীয়তের খেলাফ, হারাম। যদি তোমাদের ক্ষমতা থাকে বাইতুল মুকাররম কনফারেন্স হলে আমি তোমাদের সাথে বসবো। যদি কোরআন সুন্নাহ দিয়ে হালাল সাবেত করতে পারো আমি সারা বাংলাদেশে তোমাদের পক্ষে অ্যাডভার্টাইজ করব। আর যদি হারাম হয় প্রকাশ্যে সংবাদ সম্মেলনে তওবা করে তোমাদেরকে পত্রিকাটা ছেপে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? হারাম থেকে আলেমদেরকে বেশি বাঁচতে হবে আর সাধারণ জনগণকে বাঁচতে হবে। কথা বুঝতে পেরেছেন? আপনারা হক্কানি মুফতি যারা আছে, যারা কারো টাকা খাইয়া চলে না, টাকায় ফতোয়া দেয় না, বুঝছেন? তাদের কাছে যে জিজ্ঞেস করবেন তারা একেবারে কিতাব খুলে আপনাকে দেখায় দিবে আমি যা বললাম তা ঠিক আছে কিনা। কথা বুঝতে পারছেন? আর আমার যে কথাগুলো বলি এটার বিপরীত যদি কোনো শিল্পী বা গায়ক কিছু বলতে চায় বুঝবেন তার ভিতরে ঘাপলা আছে। কাবাব মে হাড্ডি হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়। কথা বুঝতে পেরেছেন? আর এইসব গায়ক টায়ক এরা মুফতি মুহাদ্দিস কিছুই না, বাংলা চর্চা করে তারা ওয়াজ করে। আমি বলে দিলাম, প্রমাণ চাইলে বুখারী শরীফ খুলে দেন, খোদার কসম 1 পৃষ্ঠা পড়তে পারবে না এ রাত দিয়া। ওই রিয়াদুস সালিহিনে জের জবর দেওয়া আছে, তরজমাও আছে। পড়ে পড়ে হাদিস শোনায়, মনে করেন বড় মুহাদ্দিস হয়ে গেছে। পেটে বম মারলেও বুখারী শরীফ 1 পৃষ্ঠা পড়তে পারবে না ইনশাআল্লাহ। কারণ তাদেরকে সব দেখা হয়ে গেছে আমার। আমি যা বলেছি মাসালাগুলো আপনি বড় বড় মাদ্রাসায় যে তাহকিক করে নেবেন, কথাগুলো ঠিক কিনা আপনি নিজেও দেখতে পারবেন।
কোন ক্ষেত্রে? কোন ক্ষেত্রে? অর্থনীতির ক্ষেত্রে। কোন ক্ষেত্রে জানতে বললাম? কথা বুঝেন নাই? এই যে মাসালাটা বললাম হালালের ক্ষেত্রে, অর্থনীতির উপর কিছু কথা বললাম না? এই যে ডেস্টিনি, শেয়ার, ইন্স্যুরেন্স, এই ক্ষেত্রে যে কথাগুলো বললাম, আমি সঠিক ফতোয়া দিলাম কিনা এটা যদি জানতে চান, এই তিনটা ক্ষেত্রে, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, ডেস্টিনির ক্ষেত্রে, নেটওয়ার্ক বিজনেসের ক্ষেত্রে, তাহলে আপনারা বড়, আপনি নিজে চিন্তা করেন। আর যে ঘুষ খায় আর দেয়, উভয়টার উপর বৃষ্টির মতো আল্লাহর লানত বর্ষিত হয়। আমি বলে থাকি, সুদ খাওয়ার চেয়ে ভিক্ষা করা ভালো, ঘুষ খাওয়ার চেয়ে রিকশা চালানো ভালো। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।